সপ্তমী সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হলো। আজকে আমাদের প্রোগ্রাম অনেক রকম রয়েছে, তার মধ্যে প্রথমেই আছে আমাদের একটি ছোটদের প্রোগ্রাম, চাঁদের হাট। চাঁদের হাট এই অনুষ্ঠানটি, এই কাহিনীটি রচনা এবং নির্দেশনা শ্রীমতী নীলা শুক্লা, পরিচালনা প্রযোজনা সবই করেছেন নীলাদি। তাই আর এদের যে এই চাঁদের হাটের যে উপস্থাপক আমাদের শ্রীমান রায়ান, তাকে আমি এখন স্টেজটা দিয়ে দিচ্ছি। সেই আপনাদের সবাইকে এই চাঁদের হাটটা পরিবেশন করবে। নমস্কার, আমি রায়ান সেনগুপ্ত। আজ সপ্তমী, পুজোর প্রথম রাত। তোমাদের একটা গল্প শোনাই। সে অনেক দিন আগের কথা। এক ছিল রাজা আর এক ছিল রানী। রাজার নাম চন্দ্রবালা আর রানী চন্দ্রিকা। তাদের একমাত্র মেয়ে চন্দ্রবালা। একদিন রাজকন্যা চল্লার ধারে গুনগুন করে কেউ উঠল, চাঁদ কেন আসে না আমার ঘরে, চাঁদ কেন আসে না আমার ঘরে। হঠাৎ তারপর রাজকন্যার বুকে নিয়ে হাসি, কেবল কাঁদে আর বলে, আমার চাঁদ চাই, আমায় চাঁদের দাও। চাঁদ কি আনা যায় নাকি? রাজা রানীকে চন্দ্রবালাকে চাঁদের দিয়েছিল। একটু অপেক্ষা করো, দেখতে পাবে। আমি তাহলে যাই। Very good. Very
বুড়িমা আসেননি? না, বুড়িমা আসেননি। ও কি জানমালা, তোমার মুখ কেমন গোমরা কেন? মনে হয় তোমার কিছু চাই। হ্যাঁ, আমার চাচ্ছে। চাঁদ, সে তো আকাশে, তুমি পাবে কি করে? কিন্তু আমার রাজ্যতে আমার কন্যা দুঃখী, আর তার চান চান, আর সে চান পাবে না, এ হতেই পারে না। মহামন্ত্রী, রাজ চিত্রকল্প রাখুন। যে আজ্ঞা মহারাজ, আমি তাকে এক্ষুনি হাজির করছি। প্রণাম মহারাজা ধীরাজ, প্রণাম মহারানী। আমাকে মহামন্ত্রী রাজদরবারে আসার তলব করেছে, আজ্ঞা করুন। তুমি শান্ত হয়ে দাঁড়াও। শান্ত? শান্ত কেন হবে? অশান্ত আমার মন, হাওয়ার মতো, সমুদ্রের ঢেউয়ের মতো, আকাশের বিদ্যুতের মতো। মন খালি বলে, কি আঁকবো, কি আঁকবো। চুপ, স্থির হও, কথা শোনো। বুঝেছি, বুঝেছি। মহারাজা মহারানীর চিত্র বানাতে হবে। ডান দিকে রাজকন্যা আর বাঁদিকে রাজপুত্র। না না, উল্টো বললাম। ডান দিকে রাজপুত্র আর বাঁদিকে রাজকন্যা। তাহলেও ভুল হলো, রাজপুত্র তো নেই। এ তো আচ্ছা পাগলের পল্লায় পড়ে গেল, যা খুশি বলে যায়, আদেশ শোনার ইচ্ছেই নেই। মন্ত্রী, এ তুমি কাকে ধরে আনলে? মহারাজ, এই রাজচিত্রকর আসলে ভারী গুণী মানুষ, তাই একটু আপন ভোলা বাবা যে। আপনি আজ্ঞা করুন, ঠিক বুঝবে। আমি বরং চেষ্টা করে দেখি। শুনুন, আজ কিছুদিন হলো আমাদের রাজকন্যা কিছুই খাচ্ছে না। বুঝেছি, বুঝেছি। খাবার আঁকতে হবে। কি আঁকবো? ফলমূল, ইন্ডিয়ান, চাইনিজ, ইটালিয়ান নাকি মোগলাই? আপনি একবার আজ্ঞা করুন। এমন চিত্র বানাবো দেখেই আপনার কন্যার মন খাই খাই করবে। অসম্ভব, অসম্ভব, এটাকে বোঝানো আমাদের অসাধ্য। মহামন্ত্রী, আপনি চেষ্টা করে দেখুন। শোনো চিত্রকর, আমাদের রাজকন্যার মন খারাপ হয়েছে, তার কিছুতেই মন লাগে না। মন ভালো করার উপায় আমার খুব জানা আছে। দেওয়ালে 7 রঙের রামধনু, তারপরে মেঘ, মেঘের মাঝে এক সাদা পক্ষীরাজ ঘোড়া, সেই ঘোড়াতে চলে আসছে এক রাজপুত্র। কি কন্যা, মন ভালো হলো? চাই আকাশের চাঁদ। হ্যাঁ, আকাশের চাঁদ চাই। আকাশের চাঁদ? সে তো খুবই সোজা। আপনারা আমাকে এতক্ষণ বলেননি কেন? তোমাকে তো সেই কথা বলারই চেষ্টা করা হচ্ছে, তুমি শুনছো কোথায়? খালি 2 মিনিট দিন, আমি সারা ঘর, দেওয়াল, এমনকি ছাদ পর্যন্ত চাঁদ দিয়ে রেখে দেব। ঈদের চাঁদ, পূর্ণিমার চাঁদ, একাদশীর চাঁদ, দ্বাদশীর চাঁদ। ওকে থামাও, থামাও ওকে। তুমি থামবে? এত চাঁদ রাজকন্যার চাই না, খালি আকাশে একটা চাঁদ হলেই হলো। বেশ, একটা চাঁদই এঁকে দেব। কোথায় বলুন? দেওয়ালে, ছাদে নাকি মেঝেতে? আচ্ছা মানুষ তো কিছুই বোঝে না। ওই যে দেখছো আকাশের চাঁদ, আমার কন্যা সেই চাঁদ চাঁদ, আসল চাঁদ। সে কি? সে তো অনেক দূরে। ওখানে পৌঁছানোর জন্য এক মস্ত বড় মই চাই। সে তো আমার কাছে নেই, অত রঙও নেই, অত বড় তুলোও নেই। তুমি তুলি আর রং দিয়ে কি করবে? তোমাকে কি আকাশের চাঁদ রাখতে বলা হয়েছে? তাই তো, তুলিয়ার রঙের কি কাজ? কিন্তু মহারাজ, ওই তো চাই আকাশে পৌঁছানোর জন্য। আমি হলাম ছোট খাটো রোগা সোগা মানুষ, আমার পক্ষে সেই মস্ত বড় মই, ওরে বাবা, ভাবলেই গায়ে জ্বর এসে যায়। মন্ত্রী, এ আপনি কি করেছেন? আমার অসুস্থ কন্যার জন্য এক অসুস্থ মানুষ ধরে এনেছেন। আমি মোটেই অসুস্থ নই।
এই দেখুন আমার মাসেল। কিন্তু চাঁদ আনা যাবে না, অসম্ভব। আমার ঠাকুরদা তার ঠাকুরদা চাঁদ দেখেছিলেন আকাশে, একেবারে আঠার মতো লেগে আছে। সেই চাঁদ আনা আমার পক্ষে, সেই চাঁদ আনা আমার সাধ্যের অতিরিক্ত। মাফ করবেন আমাকে। তবে তুমি এসেছো কি করতে? শুধু শুধু মুখ দেখাতে? অযথা সময় নষ্ট। ঠিক ঠিক, শুধু মুখ দেখাতে এসেছো? আমাকে নতুন চাঁদ বানাতে বলুন। ডুবন্ত চাঁদ, জলে চাঁদ, জঙ্গলে চাঁদ, গাছের মাথায় চাঁদ, পূর্ণিমার চাঁদ, ঈদের। থামাও কি, নিয়ে যাও আমার চোখের সামনে দেখে। আমি বরং বেবিকে একটা বেবি কর্ন চিকেন স্যুপ খাইয়ে দিই। আমায় আজ্ঞা দিন হুজুর, এমন আজগুবি কথা আমি জীবনে শুনি। আমি কি আমার 14 পুরুষও শুনি। বেশ, আপনি এবার বিদায় নিন। বিদায় নেবার আগে এক আর্জি আছে। এই রোগা সোগা ছোট খাটো মানুষকে আপনারা এমন একটা অনুরোধ কোন বিবেচনায় করেছেন? তোমার সাহস তো কম নয়, রাজামশাইয়ের রাজ দরবারে দাঁড়িয়ে বিবেচনার কথা বলছো। রাজামশাই, ওকে এবার বিদায় নেওয়ার আজ্ঞা দিন। এবার তুমি এসো, আর কোনোদিনও এই রাজ দরবারে মুখ দর্শন করাবে না। কিন্তু রাজামশাই, কন্যা আমার এখনো দুঃখী, কিছু উপায় করুন। মন্ত্রী, বৈদ্যকে ডাকো, এক্ষুনি, দেরি না হয়। এই যাবো, আজ আসবো মহারাজ। দেখি রাজকন্যা, কি হয়েছে তোমার? হাত দেখাও, নারী দেখি। নারী তো টিপে মনে হয় জ্বর। মুখ দেখাও, জোরে জোরে শ্বাস নাও। জিভ দেখাও। দুপা সামনে হাঁটো, দুপা পেছনে। এ কি হচ্ছে? রোগীর চিকিৎসা নাকি মাছ পাস? না সোনা, বসো তুমি, কিছুই করবে না। না, তুমি কিছুই বোঝোনি। উনি একজন MBBS ডাক্তার। উপায় বাবু বৈদ্য মশাই। একটু হাঁটতে পারলে ভালো হতো, মানে এই 10 পা মতন। অন্তত এক জায়গায় দাঁড়িয়ে লাফানো হতো। এইরকম? না না, আমার মেয়ে পায়ে ধুলো লেগে যাবে, এত পলিউশন চারিদিকে। এই কিন্তু সত্যি কথা। তাহলে বরং 10 বার হাঁচুক। কি বললে? হাসি? হ্যাঁ, হাঁচি, মাত্র 10 বার। এ কি বুদ্ধি রাজামশাই? আমার মনে হয় আপনি ঘোড়ার ডাক্তার। আমি হাঁটবো না, হাঁটবো না। বুঝলাম। কিছুই বোঝোনি। এবার তুমি আমার দিকে তাকিয়ে পিছু হেঁটে হেঁটে এই রাজ দরবার থেকে বেরিয়ে যাও। এ তো বড়ই অপমান। আপনি আসুন। তুমি একটু আইসক্রিম খাবে, না তো পিৎজা, চিকেন বার্গারও খেতে পারো। না না, ওকে কিছু ঠান্ডা দিন রানীমা, যেমনি পেপসি, কোক, মিরিন্ডা। এবার আমি বিদায় নিই। আমার কিছু চাই না, শুধু চাঁদ চাই। তুমি দুঃখী হওনি। আমার কানে কানে বলো তোমার কি চাই। কানে কানে কেন বল? জোরে জোরে বল। আমার শুধু চাঁদ চাই। মহামন্ত্রী কোথায়? তাকে ডাকো। এই যে আমি। প্রণাম মহারাজ, প্রণাম রানীমা। প্রিন্সেসকে দুঃখী দেখাচ্ছি কেন? আই মিন স্যাড। অসহ্য। আপনি ইংরেজি বুকনি ছেড়ে এখন শুনুন। আমার যেমন ভাবেই হোক চাঁদকে এইখানে চাই। আমার সোনার মেয়ের হাতে সোনার চাঁদ হলেই তাহলেই হোক আমার কন্যা ভালো হয়ে উঠবে। চাঁদমালা সোনা আমার, একটুকু ম্যাগি খাও না, কিংবা চিকেন ফ্রাই খাও না একটু।
রানীমা, আমি আপনাকে বলেছিলাম না ওকে কিছু ঠান্ডা দিন, যেমনি পেপসি, কোক, মেরিন্ডা, তাই না রাজকন্যে? আমার কিছু চাই না, শুধু চাঁদা চান। রাজামশাই, আমি ভেবে দেখলাম, সত্যি সত্যি চাঁদ এখান থেকে 35,000 মাইল দূরে, আর সে তো এই ঘরের চেয়েও বড়। অসুবিধা কিছু, প্লেন চার্টার করে যাও চাঁদে, আর কত বড় ঘর। তার চিন্তা নেই, যত বড়ই ঘর হোক চাঁদমালার চাঁদের জন্যে তা বানাতেই হবে। কিন্তু সেটা তামা দিয়ে তৈরি, ভীষণ ভারী, আমি আনবো কি করে? আপনি কি সত্যি মন্ত্রী? কিছুই কাজে নেই। আপনি জানেন আজকাল কত বড় বড় মেশিন এক্সপোর্ট ইম্পোর্ট করা হয়? এ তো শুধু একটা চাঁদ। আমি দেখতে একটু মোটা, মানে হেলদি, কিন্তু শরীরে কম জোর। হুজুর তো জানেন আমার খাদ্য শুধু ডিম আর ডিম। সকালে 4টে, দুপুরে খাঞ্চা 1, আর রাত্রিতে মাত্র 1 করে। হাফ কেজি বাটার আর ব্রেড, এই আমার আহার। সে কি কিসের ডিম? পায়রার? কিসের আবার ঘোড়ার ডিম? ছি, এই কি কথা? আমি মানুষ বলে কথা, ঘোড়ার ডিম খাবো? মনে বড়ই ব্যথা। চুপ, 3 কথা ব্যথা অনেক হলো। মন্ত্রী, তোমাকে ডিসমিস করা হলো, এক্ষুনি রাজদরবার ছেড়ে চলে যাও। জি হুজুর, আপনার আজ্ঞা চিরকার্য। শেষ বয়সে একই দুর্গতি। যাওয়ার আগে রয়্যাল ম্যাজিশিয়ানকে ডেকে দিও। আর শোনো, আজ থেকে তুমি আস্থা বলে থাকো ঘোড়াদের সঙ্গে। ডেইলি 5 কিলোমিটার জগ করবে। এই দেখুন, হাত খালি, হাত খালি। কিছু নেই, কিছু নেই। আব্রাকাডাব্রা, গিলিগিলি চু। এই দেখুন বল। আরেকটা দেখবেন? এই দেখুন ডান্ডা, ডান্ডা। এই দেখুন ডান্ডা। আব্রাকাডাব্রা, গিলিগিলি চু। এই দেখুন কানা হয়ে গেল। হাওয়া খান, হাওয়া খান, হাওয়া খান। দেখলেন আমার জাদু? রকমারি আছে। থামাও তোমার জাদু, যত সব বুঝুবি। কাজের কথা শোনো। সোনা, তুমি কি খাবে? ম্যাঙ্গো ডুয়েট নাকি কালাকাটা চুস্কি? কিছু খাবো না, শুধু চাঁদ চাই, চাঁদ চাই, চাঁদ চাই। ওকে, তুমি চাঁদ পাবেই, আই প্রমিস। শোনো জাদুঘর, রাজকন্যা চাঁদমালার চাঁদ চাই। তোমাকে যেন তেন প্রকারেণ তা আনতেই হবে। দেখি তোমার জাদু কত জোর। এই কি অদ্ভুত কথা! চাঁদ তো এখান থেকে 1,15,000 মাইল দূরে, সেই ওখানে আকাশ জুড়ে। তা আমি কি করে আনবো? কেন, জাদু দিয়ে? তুমি তো মস্ত বড় জাদুঘর, দেখাও তোমার জাদু কায়দা, নাহলে কিসের ফায়দা? হ্যাঁ, দেখাও জাদুর কায়দা। রাজদরবার কি কেউ জানে চাঁদ কি দিয়ে তৈরি? কি দিয়ে আবার? সোনা এবং রূপো? হ্যাঁ, সোনা এবং রূপো। তাহলে তো হয়েই যেত, কথাই ছিল না। চাঁদ আসলে তৈরি সবুজ ছানা দিয়ে। হ্যাঁ হুজুর, সবুজ ছানা দিয়ে। তাছাড়া সে অনেক অনেক বড়। আবার বড়? কত বড় শুনি? এই আপনার রাজপ্রাসাদে দ্বিগুণ বড়। তুমি কি কাছে গিয়ে এসেছো? চেষ্টা তো অনেক করেছি হুজুর, কিন্তু পৌঁছাতে পারিনি। সে যে অনেক অনেক দূরে। রোগা পাতলা মানুষ, কি বা জোর হাতে পায়। অন্যায় হয়ে গেছে। অন্যায়? শুধুই অন্যায়? তুমি দুবার আমার কাছ থেকে ছুটি নিলে চাঁদে যাবে বলে, আর এখন লাঠি মারা হচ্ছে। আচ্ছা, যদি তুমি চাঁদে নাই গেছো, তাহলে জানলে কি করে কি চাঁদ সবুজ ছানা দিয়ে তৈরি? সত্যি তো? কি করে টেস্ট করলে? জানি না বাবা। চাঁদমালা একটা ললিপপ খাবে, নয়তো রসগোল্লা। আমার শুধু চাঁদ চাই, চাঁদ চাই, চাঁদ চাই, চাঁদ চাই।
তো না না কোথায় টক টক আবরাকাডাবরা গিলি লিচু হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে নোনতা ঠিক পালক পনিরের মতো নির্বাসন কোথায় চাঁদে চাঁদে নয়, গুহয়। কিন্তু গুহ তো অন্ধকার আমার তো অন্ধকারে ভীষণ ভয় তার উপরে মশা দয়া করুন আপনি দয়াবান রানীমা আপনি আমার বাচ্চা মন্ত্রী, কি হুজুর আমি উপস্থিত আরে তুমি এইখানে? তোমার না আস্থা বলে থাকার কথা? যাক, ভালোই হলো। একে হাত ধরে গুহায় বন্ধ করো। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা আমি যে পথ চিনি না আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা আমি যে পথ চিনি না আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা আমি যে পথ চিনি না চলে গেল আমাকে চাঁদ এনে দেবে না ভয় নেই তোমার সোনা, আমার রাজ্যের থেকে লোকের অভাব। তোমাকে কেউ না কেউ চান এনেই দেবে, আমি কথা দিচ্ছি। রাজা যখন কথা দিয়েছে চান তুমি পাবে এখন একটু চিকেন মোমো সঙ্গে ম্যাঙ্গো শেক খাও ওটাই নয় আমার শুধু চাঁদ চাই রাজ্যের গণিতবিদকে আসার হুকুম জারি করো। a plus b whole square equals to a square plus b square plus twice ab 0 দিয়ে গুণ করো পাবে গোল্লা মানে শূন্য ত্রিভুজের 3 দিক সার্কেলের বদিক পারলে না তো কি হচ্ছে কি এইসব? আরে এই যে রাজসভা আমি তো খেয়ালই করিনি শতকোটি প্রণাম আপনার চরণে রাজা আপনার প্রণাম রানীমা রাজকন্যের চানমালা চাঁদ চাই। আপনি অঙ্ক কষুন আর বলুন তার চাঁদ কি করে এনে দেবে। দেখি ফর্মুলা স্পিড করে না অসম্ভব অসম্ভব। তার মানে এই যে এতক্ষণ করার পর, অঙ্ক কষার পর, বড় বড় ঘুরি ওড়াবার পর সব মিথ্যে। যত শীঘ্রই পারো চাঁদ নিয়ে এসো, নাহলে তোমার শাস্তি। শাস্তি কি শাস্তি তোমার শাস্তি হলো 10 কেজি রসগোল্লা 5 মিনিটে খেতে হবে, জল খাওয়া চলবে না। এ তো ভয়ঙ্কর মুশকিল দেখছি আপনারা কি জানেন চাঁদ এখান থেকে 300,000 লক্ষ মাইল দূরে ধীরে ধীরে দূরত্ব বেড়েই যাচ্ছে এখন কি হবে চাঁদমালা একটু বিরিয়ানি খাবে না 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 আমার শুধু চাঁদ চাই শুনছো খুবই শুনছো? আমার কন্যা রত্নের কি চাই? যাও তোরা করে আমার ব্যবস্থা করো। কিন্তু রাজাদিরাজ সে তো পয়সা মতন গোল আর চারটা তবে আজ ভেরি গুড, পকেটে রাখুন আর নিয়ে আসুন। আপনার শার্ট প্যান্টে তো অনেক পকেট। এই কি আজগুবি কথা ও যে সিমেন্টের তৈরি যে সে সিমেন্ট নয় অম্বুজা সিমেন্ট ভাইরাই দেওয়াল ভাঙতে পারলো না আমি তো কোন ছাড় মন্ত্রী 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 আবার কোথায় গেল? কাজের সময়টায় দেখা নেই। জি হুজুর আমি উপস্থিত রয়্যাল ম্যাজিশিয়ানকে ঘুরে পৌঁছে দিয়ে এলাম আহা কি কান্না তার অন্ধকারে ভীষণ ভয় পায় আমিও কান্দলুম সখা বলে রেখেছি কিনা কি সুন্দর সেই ডাক মনে হয় বলছে কৃষ্ণ সখা আহারে সখা আমার কোথায় রেখে এলাম তোকে এখন একটু চিকেন রেড খাও না নয়তো মটন রোল
মন্ত্রী রাজ্যকে আমার আমার ধারণা সেই কিছু করতে পারে। যথা আজ্ঞা মহারাজ। আরে এ তো নিজেই উপস্থিত। আমি আপনার জন্য কি করতে পারি মহারাজ? অঙ্কবিদ, জাদুকর, চিত্রকর কেউ যা পারেনি আমার বিশ্বাস, আর তুমি তা পারবে, অর্থাৎ তোমাকে করতেই হবে। ওরে বাবা, এটা তো সবাই মহান ব্যক্তি, বড়ই মহান। থামাও তোমার না, রাজামশাইয়ের কথা মন দিয়ে শুনো। রাজকন্যে চাঁদমালার চাঁদ চাই, সে অসুস্থ, খাওয়া দাওয়া ঘুম হাসির কিছুই নেই। সে কি কথা? এ তো ভারী বিপদ, এ তো হতে থাকা যায় না। এই রাজ্যে সকলকে হাসতে হবে, হা হা হা, শুধুই হাসতে হবে। সে আর হচ্ছে কোথায়? না খেয়ে খেয়ে আমাদের কন্যা দিন দিন শুকে যাচ্ছে। কেউই চাঁদ রাখতে পারলো না। যেই একজন নতুন কেউ আসে তখনই চাঁদের গুরুত্ব বেড়ে যায় আর চাঁদও বড় হয়ে যায়। তারা বিদ্বান, তারা ঠিকই বলেছে, কিন্তু রাজকন্যা কি বলে কি চান কত দূরে? সত্যি তা তো কখনো ভেবেই দেখিনি, তাকে তো জিজ্ঞেসই করা হয়নি। মহারাজা মহারানীর আজ্ঞা হলে আমি রাজকন্যাকে জিজ্ঞেস করতে পারি কি? অবশ্যই অবশ্যই। কেমন আছো রাজকন্যা? হাসছো না কেন? তুমি কি আমার জন্য চাল এনেছো? না, আনিনি, কিন্তু এনে দেব। তুমি আমাকে বলো তো কি চান কত বড়? এই যে আমার থাম্বনেইল দেখছো, তত বড়। একই চাঁদের সামনে ধরলে চাঁদ থেকে যায়, ওকে দেখতেই পারি না। আর তোমার কি মনে হয় চান কত দূরে? বেশি দূরে নয়, ওই যে আমার জানাল বাইরে গাছটা দেখছো, তত তত দূরে। আমি দেখেছি কখনো কখনো চাঁদ ও ডালপালায় আটকে যায়। আজ রাতে আমি ওই গাছের উপরে উঠে চান নিয়ে আসবো, কিন্তু তুমি আমাকে বলো তো কি চান কি দিয়ে তৈরি? তাও জানো না? চাঁদ তো সোনার দিয়ে তৈরি। ঠিক ঠিক, যাই চান নিয়ে আসবো। আমি গোলস্মিথের কাছে থেকে সোনার চাঁদ বানিয়ে নিয়ে আসছি। আমরাও যাই। চাঁদমালা চাঁদমালা চাঁদ তুমি পাবে না, পাবে না, পাবে না। চাঁদ আছে বহু দূরে, দেখো তাকে ঘুরে ঘুরে, কিন্তু চাঁদ তুমি পাবে না, পাবে না, পাবে না। এ কি হচ্ছে? আমরা ওকে ঘুম পাড়াচ্ছিলাম। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। আর এটা শোনাবো। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে, হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনার মরিবে। চল চল পাল, এই নাও তোমার চাঁদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাই 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 বাই। মা, এবার একটু খাও। মন্ত্রী মশাই, এ খুশি বেশিক্ষণের নয়। কেন বেশিক্ষণের নয় মহারাজ? আজ রাতে আবার চাঁদ উঠবে, কন্যা চাঁদ দেখবে আর বুঝবে তার গলার চাঁদ সত্যি নয়। এখন কি হবে? আমি যে ওদের জন্য চিকেন বার্গার অর্ডার করেছি, আমার কানতে ইচ্ছা করছে। মন্ত্রী উপায় ভাবো, যে করেই হোক রাতে চাঁদমালা চাঁদ না দেখতে পায়। আচ্ছা, আমরা যদি রাজকন্যাকে কালো চশমা পরিয়ে দিই, তাহলে কেমন হয়? বুদ্ধিহীন বুদ্ধিহীন, আমার কন্যা যেখানে সেখানে ধাক্কা খাবে না। তাই তো বটে, কথাটা মাথায় আসেনি। আচ্ছা, আমরা যদি পুরো রাজপ্রাসাদকে কালো ভেলভেটে মরিয়ে দিই,
আমরা শ্বাস নিতে পারবো? রাজকন্যা আবার অসুস্থ হয়ে পড়বে। অঙ্কবিদ বাইরেই আছে, তাকে ডাকো। কিছু উপায় করুন যাতে রাজকন্যা আজ রাতে চাঁদ না দেখতে পারে। পেয়েছি পেয়েছি। কি পেয়েছো? কি পেয়েছো? উত্তর, আজ রাতের বেলায় বাগানে বাজি ফোড়ানো হবে, সারা আকাশ আলোয় ভরে যাবে। চাঁদমালা ভাববেন এ তো দিনের বেলা, সারা আকাশ ঢেকে যাবে, উনি দেখতেই পাবেন না। ব্যাস, মুশকিল আসান। বাজির আওয়াজে চাঁদমালা জেগে যাবে না? তুমি কি ফাজলামি করছো? বেরিয়ে যাও, বেরিয়ে যাও। যথা আজ্ঞা মহারাজ, আমি এই উল্টো দেশের রাজ্য থেকে বিদায় নিলাম, আর কখনো আসবো না, ডাকলেও আসবো না। আমি উপায় করে দিতে পারি, আমি উপায় করে দিতে পারি। আগে বলুন, আমায় অন্ধকার গুহায় পাঠাবেন না? কি উপায় বলো? আমি সারা রাত রাজকন্যাকে এমন জায়গা দেখাবো যে সে চাঁদের দিকে নজরই দেবে না। সারা রাত জেগে থাকবে? এ কি অলক্ষণে কথা! মন্ত্রী, তোমার সখাকে এমন ধুয়ে বন্ধ করো আর বেরোবার পথ না পায়। চলো সখা, হাত ধরো, গান গাই। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। আমাকে শুধু একটা সুযোগ দিন, আমি এমন চাঁদ আঁকবো যে ধরে আপনার রাজকন্যা বুঝতেই পারবে না আসল না নকল। খালি চাঁদের আকার বলতে বলে দিন, পূর্ণিমার চাঁদ, দ্বাদশীর চাঁদ, একাদশীর চাঁদ, জঙ্গলের চাঁদ, গাছের মাথায় চাঁদ, ঈদের। তুমি এখনে দাঁড়িয়ে কি শুনছো? উপায় বলো, উপায় বলো। আপনার রাজ্যে বিজ্ঞ ব্যক্তিরা বলতে পারলেন না কি চাঁদ কি করে ঢাকা যাবে? তাহলে সত্যি মহারাজ, চাঁদ ঢাকা যাবে না। সে কি কথা? তাহলে উপায়? এই রাজ্যে সবচেয়ে বুদ্ধিমতী হলে রাজকন্যা, উনি সবচেয়ে বেশি চাঁদের কথা জানেন। তাহলে বলছো আমারই উপায় বলতে পারবে? অবশ্যই, আমাকে তার সাথে কথা বলার আজ্ঞা দেওয়া হোক। আজ্ঞা দেওয়া হলো। এ কি রাজকন্যা, তোমার হাতে তো চাঁদ, তাহলে জানলার বাইরে কেন চাঁদ দেখা যায়